আমাদের সংকল্পপত্রে আমরা যেটা বলেছি সেটা হচ্ছে বছর বছর এসএসসি, বছর বছর সিএসসি, বছর বছর পিএসসি, বছর বছর মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন, বছর বছর কোঅপারেটিভ সার্ভিস কমিশন, বছর বছর পুলিশে নিয়োগ, বছর বছর পুরসভা পঞ্চায়েতে নিয়োগ এবং দুর্নীতিমুক্ত প্রশাসন, ঘুষমুক্ত চাকরি। নিশ্চিত থাকুন, কি উচ্চশিক্ষা, কি কারিগরি শিক্ষা, কি স্কুল শিক্ষা, নিয়োগ হবে একেবারে স্বচ্ছ এবং ঘুষমুক্ত। উচ্চশিক্ষার ক্ষেত্রে আমরা দেখেছি যে দীর্ঘদিন ভাইস চ্যান্সেলর রিক্রুটমেন্ট নিয়ে রাজ্যপাল সংঘাত চলেছে, সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ের প্রতি আপনাদের অ্যাপ্রোচ কি হবে? আর ছাত্র সংসদ নির্বাচন দীর্ঘদিন ধরে বন্ধ, কি করতে হবে? আজকে সবে শুরুর দিন, আমি আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে আমি বলবো না। আমি মোটা আমাদের সরকারের যে উচ্চশিক্ষা নীতি হবে, যে ডাইরেকশনে উচ্চশিক্ষাকে নিয়ে যাওয়া হবে, সে নিয়েই বলবো। আজকে কোনো নির্দিষ্ট বিষয় নিয়ে কিছু বলবো না। আজকে আমরা একটা মোটা প্রথম দিনে রিভিউ করেছি। আজকে নির্দিষ্ট কোনো বিষয় নিয়ে কোনো আমার প্রতিক্রিয়া থাকবে না। বিশ্ববিদ্যালয়ের যে স্বায়ত্ত শাসন সেটা ছিল না, সেটা দেওয়ার ক্ষেত্রে আপনারা ভূমিকা নেবেন কি? আইন বলছে সমস্ত বিশ্ববিদ্যালয় স্বায়ত্ত শাসিত হয়েই চলে এসেছে। যদি স্বায়ত্ত শাসন আপনার 15 বছর ধরে দেখে মনে হয় যে বিশ্ববিদ্যালয়গুলো স্বায়ত্ত শাসন ছিল না, তার অর্থ হচ্ছে এই কারণেই মানুষ পরিবর্তন করেছে। যোগ্য চাকরিহারা শিক্ষক, জগন্নাথ দা, যোগ্য চাকরিহারা শিক্ষকদের একটা বিরাট আন্দোলন আমরা দেখে এসেছি। আজকে আমরা শুধুমাত্র নির্দিষ্ট দায়িত্ব নিয়ে দপ্তরের কাজ বোঝা এই নিয়েই হয়েছে। আজকে কোনো স্পেসিফিক বিষয় নিয়ে কিছু বলবো না। সাংবাদিকতা আমার পূর্বাশ্রমের বিষয়, আমি ভুলে গেছি। কলেজে দেখা গেছে যে বায়োমেট্রিক ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে আপনারা কিভাবে সেটাকে কলেজগুলোর ক্ষেত্রেও সেগুলো ইন্ট্রোডিউস করার ক্ষেত্রে কিছু চিন্তা ভাবনা করছেন? অলরেডি তো এখানে যত জায়গায় হচ্ছে, কিন্তু সরকারি অফিস হচ্ছে, কিন্তু কলেজ বা বাকি জায়গাগুলো বিশ্ববিদ্যালয় যা কিছু শুরু হবে উচ্চশিক্ষা দপ্তর থেকে শুরু হবে। আজকের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে সময়ে আসা সময়ে যাওয়া, এটা উচ্চশিক্ষা দপ্তর প্রথম শুরু করবে উচ্চশিক্ষা দপ্তরের উচ্চ স্তরের অফিসারদের, তারপরে সেটা ধীরে ধীরে নিচে না। বিষয় এমন হবে না যে কলেজের টিচাররা আগে ঢুকবে আর উচ্চশিক্ষা দপ্তরের অফিসাররা যখন খুশি ঢুকবে। তা আগে আমি এবং আমার টিম, তারা আগে সময়ে আসা সময়ে যাওয়ার সংস্কৃতি ফিরিয়ে আনবে বিকাশ ভবনে। এই কালচার প্রথম এখান থেকে শুরু করতে হবে, তারপর সেটা আস্তে আস্তে নিচে যাবে এবং দ্রুত যাবে। মুখ্যমন্ত্রী সবসময় দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স বার্তা দিচ্ছে, শিক্ষাক্ষেত্রে উচ্চশিক্ষার ক্ষেত্রে কিভাবে কার্যকর করবে? উচ্চশিক্ষার ক্ষেত্রে প্রতিটি পরতে এখানকার দুর্নীতি মানে আপনি কি বলতে চাইছেন? শুধু আর্থিক দুর্নীতি? উচ্চশিক্ষার দুর্নীতি আরো গভীরতর দুর্নীতি। এখানকার দুর্নীতি ভিন্ন ধরনের দুর্নীতি। এখানকার দুর্নীতি, আমি জিজ্ঞাসাই তো করলাম, ডাইরেক্টর ইনফ্লুয়েন্স নেই এখানে বসে? বলো না ডাইরেক্টর ইনফ্লুয়েন্স বলে তো কিছু হয় না। উচ্চশিক্ষায় একটা অশরীরী ডাইরেক্টর ইনফ্লুয়েন্সের প্রভাব কাজ করে, তো ডাইরেক্টর ইনফ্লুয়েন্স থাকবে না। নিয়ম কায়দায় স্বচ্ছতার সঙ্গে সব কাজ হবে। আপনাদের বিচারে যদি মনে হয় যে আর্থিক দুর্নীতিটাই একমাত্র দুর্নীতি, সেটা তো দুর্নীতি আছেই, কিন্তু হায়ার এডুকেশনের মতো একটি সংবেদনশীল জায়গায় তার থেকেও বড় যা আছে তা হচ্ছে ফেভারিটিজম। তার থেকেও বড় যেটা আছে যে গুণগত মানের সঙ্গে কম্প্রোমাইজ করা, তো সেই সব বিষয়গুলো এবার না আনলে আমরা যে বুৎপত্তির কথা বলছি সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারবো। অনেকগুলো প্রকল্প যেরকম স্টুডেন্ট ক্রেডিট কার্ড, তারপরে হচ্ছে, আমি আজকে নির্দিষ্ট কোনো প্রকল্পের কথা বলবো না। আমি আজকে সরকার প্রতিষ্ঠার পর দায়িত্বভার গ্রহণ এবং দায়িত্বভার গ্রহণের পরেতে মোটা আমাদের যা নীতি সেটাই আপনাদের জানাচ্ছি, যে রাষ্ট্রবাদের উপর আধারিত, দেশের সঙ্গে একীভূত, স্বচ্ছ, প্রভাবমুক্ত শিক্ষা ব্যবস্থা
উৎকর্ষ এবং নৈপুণ্যের বিকাশের লক্ষ্যে আগামী 5 বছর উচ্চশিক্ষা দপ্তর কাজ করবে। আপনার দপ্তরে যে ভয়াবহ দুর্নীতি, যেটা আপনি বলছেন যে মানে বহুবিধ দুর্নীতি, তাদের বিরুদ্ধে তদন্ত বা তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়ার কোনো রকম কর্মসূচি ভেবেছেন? আগে দেখুন কি হয়। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।